বার্ধক্য ভাতার ভোট দিন, স্বাস্থ্যসাথীর ভোট দিন, খাদ্যসাথীর ভোট দিন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস শিক্ষা দিল বাঁচতে গেলে লড়তে হবে। আমরা 6টা পর্যন্ত আমাদের যে টাইম, আমরা সে পর্যন্ত আমরা প্রচার করে যাব। আমাদের অধ্যাপক সৌগত রায় লোকসভা যিনি প্রার্থী চতুর্থবারের জন্য, তৃতীয়বার মানুষ জিতিয়েছেন, চতুর্থবারের জন্য প্রার্থী আবার, এবং তারপর সায়ন্তিকা বিধানসভা উপনির্বাচনে, যেহেতু আগে আমাদের যিনি ছিলেন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছেন, এবং সেইখানে বিধানসভা উপনির্বাচনে আমাদের সায়ন্তিকা ব্যানার্জি প্রার্থী হয়েছেন। তাদের সমর্থনে, মানে সৌগতদা এবং সায়ন্তিকার সমর্থনে আমরা শেষ লগ্নে আমরা এই প্রচার আমরা করব। এবং আমাদের কর্মীরা সকাল থেকেই কেটেছিল, বহু কর্মীরা ছিল, কিন্তু তারাও বিভিন্ন জায়গায় আমরা আবার মাইক দিয়ে, মানে অটো দিয়ে বিভিন্ন জায়গায় আমরা প্রচার করতে অলরেডি পাঠিয়ে দিয়েছি। তো সুতরাং আমরা এখন আবার আমার অফিসের কাছে আরও কিছু বাড়িতে আমরা ডোর টু ডোর যাব। আমরা প্রচারের শেষ লগ্নে মানুষের কাছে আবার এই অ্যাপিল করব যে মানুষ যেভাবে আমাদের অতীতে আশীর্বাদ করেছেন, সে লোকসভাই হোক, বিধানসভাই হোক এবং 22শে পৌরসভাই হোক, সেভাবে মানুষ সেভাবে আবারও আমাদের উন্নয়নে, লক্ষ্মী ভাণ্ডারে, স্বাস্থ্যসাথীতে, কন্যাশ্রীতে, রূপশ্রীতে, সমব্যথীতে মানুষ ভোট দেবে, উন্নয়নে ভোট দেবে এই আশা করি। এবং মানুষের সেই আশীর্বাদ যেরকম আমরা অতীতেও পেয়েছিলাম আমরা সেভাবেই পাব। এবং অধ্যাপক সৌগত রায় বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং সায়ন্তিকাও বিপুল ভোটে জয়যুক্ত হবেন। আপনার কথা রেস্টে নেই বলি, বরানগর বিধানসভার উপনির্বাচন এই জায়গাতেই, শুধু বরানগরেই, এবং লোকসভা নির্বাচন চলছেন যেখানে সৌগত রায় এবং সায়ন্তিকা দাঁড়িয়েছে। তাদের সমর্থনে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন পশ্চিমবঙ্গের, এবং সেদিনও আমরা দেখেছিলাম দুপাশে লক্ষ লক্ষ মানুষের অগণিত ভিড়। এবং আজ সমর্থনে অভিনেতা দেব এসেছেন, যার ক্রেজ সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জানে। সেখানেও বহু মানুষ উপস্থিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দুপাশে ছিল, আমরা নিজেরা দেখে এসেছি। সেখানে দাঁড়িয়ে যে লক্ষ লক্ষ মানুষরা তৃণমূলের বা মুখ্যমন্ত্রী এবং দেবকে দেখার জন্য এসেছিল, আপনারা কি মনে করেন তারা সবাই কিছু পার্সেন্টও অন্তত তৃণমূলকেই ভোট দেবে বলে আশাবাদী? দেখুন, তৃণমূলকে তো দেখুন, আমাদের মামাটি মানুষের সরকার 11তে প্রতিষ্ঠিত হয়েছে, 16 সালেও মানুষ এবং 21এও মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করিয়েছে আমাদের। তার কারণ বাইরে থেকে বিরোধীরা বিভিন্নভাবে প্রচার করেছিল, কুৎসা করেছিল, অপপ্রচার করেছিল, কিন্তু তৎসত্ত্বেও 2021-এ মানুষ আমাদেরকেই আশীর্বাদ করেছিল। তেমনি আজকে দেব যেমন এসছে, তার আগে দিদিমণি আমাদের এসছে। তো আমি তো ন্যাচারালি আশা করবই যে যদিও কেউ ভাবছিল যে অন্য জায়গায় ভোট দেবে বা চেষ্টা করেছিল, সেই সামান্য কিছু মানুষও ইতিমধ্যে আমাদের যে প্রচার হয়েছে বা আমরা যে মানুষের উন্নয়নের কাজ করেছি, ন্যাচারালি সেই বিরোধী দলের অনেকে আমাদেরকেই ভোট দেবে এই আশা আমরা রাখি। বিরোধীরা যেভাবে কুৎসা রাজনীতি করছে এবং ব্যক্তিগত তৃণমূলের প্রার্থীদের আক্রমণ করছে, তাতে কি আপনারা মনে করেন যে ওরা জয়যাত্রাটা? কুৎসা যত করবে, এটা শুনে নিন, কুৎসা এর আগেও মমতা ব্যানার্জির নামে অনেক করেছে। বিজেপির অনেক নেতারা দিল্লি থেকে এসে অনেক কথা, নোংরা কথা, কুৎসা অপপ্রচার আমাদের 2021-এ করেছে, কিন্তু তৎসত্ত্বেও তো আমরা 213টার উপর সিট পেয়েছি এবং এখন তো আরও অনেকে আমাদের দলেই চলে এসছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ ভোট দেবেন, আর যত কুৎসার অপপ্রচার করবেন এবং আমাদের ক্যান্ডিডেটের বিরুদ্ধে অনেক কথা বলছেন, কিন্তু আমি মনে করি এই কুৎসা এবং অপপ্রচার এটা বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি নয়। বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিকে যারা অশান্ত করবার চেষ্টা চালাচ্ছে, আমরা মনে হয় বাংলার মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবে, যেভাবে এর আগেও মানুষ করেছে। কারণ কুৎসা অপপ্রচার করে কারা করে? যাদের পায়ের তলায় মাটি থাকে না। আমাদের তো তা নয়, কুৎসা অপপ্রচার যত করবে আমাদের ভোট ব্যাংক তত প্রতিষ্ঠিত হবে, এটুকু বলতে। শেষ কোশ্চেন, বরানগরের একজন পৌরপিতা হিসাবে আপনারা এত পরিশ্রম করেছেন, এত জায়গা, একদম শেষ লগ্ন বরানগরবাসীকে কি বার্তা দেবেন? বার্তা দেব যে সকাল সকাল আপনি আপনার মূল্যবান ভোটটা দেবেন। অধ্যাপক সৌগত রায় তৃতীয়বারেও যেরকম আপনারা জিতিয়েছিলেন, চতুর্থবারের জন্য দাঁড়িয়েছেন, তারা 3 নম্বর বোতাম টিপে সৌগতদাকেই ভোট দেবেন এই অ্যাপিল করব। এবং আমাদের সায়ন্তিকা ব্যানার্জিকে বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করে পাঠিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই
যিনি প্রার্থী হয়েছেন সেই সায়ন্তিকা ব্যানার্জিকেও মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই বার্তাই আমি মানুষের কাছে শেষ লগ্নে দিতে চাই। আর মানুষ তৈরি হয়ে আছে, শুনুন, মানুষ লক্ষ্মী ভাণ্ডারে ভোট দেবে, মানুষ স্বাস্থ্যসাথীতে ভোট দেবে, কন্যাশ্রীতে ভোট দেবে, রূপশ্রীতে ভোট দেবে, সমব্যথীতে ভোট দেবে, সবুজ সাথীতে ভোট দেবে। মানুষ তৈরি হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষায়। কারণ কুৎসা অপপ্রচার তারাই করে যাদের পায়ের তলায় মাটি থাকে না। অতীতে এরকম অনেক কুৎসা অপপ্রচার হয়েছে। এই কুৎসা অপপ্রচার আর বহিরাগত দিয়ে প্রচার, হ্যাঁ, এই এলাকায় যদি 3জন 4জন থাকে, বহিরাগত লোকরা আরও 40-50 জন বা বাইরের লোক নিয়ে আসে। আপনি সারা ওয়ার্ড ঘুরে দেখুন যে কোনো জায়গায় মানে তাদের ম্যাক্সিমামই বহিরাগত, তাদের লোকাল লোক হাতে গুনে বলা যায়। সুতরাং এগুলোই করবে তারা, এইসব যত করবে। আর মানুষ তাদের এমনিতেই বর্জন করেছে, আগামী দিনেও বর্জন করবে, এটা নিশ্চিত। 4 তারিখ বরানগরের রং কি হবে? অবশ্যই সবুজ আবি খেলবো আমরা তৈরি আছি। কারণ বাংলার মানুষ অতীতে যেভাবে 21-এ আমাদের এবং 22-এ পৌরসভা আমরা পেয়েছি, ন্যাচারালি এইবারও 24-এও তাই হবে, এটাই আমরা আশা করব। চতুর্দিকে মানুষ তাই বলছে, মমতা ব্যানার্জির উন্নয়নেই ভোট দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নবজোয়ারের কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে প্রচার করেছে এবং মানুষ বিপুল ভোটে সেভাবেই আমাদেরকে জয়যুক্ত করেছে। আমরাও সে মতোই আমরা কাজ করেছি। সৌগতদা উন্নয়নের কাজ করেছে, আমাদের পৌরসভা বরানগর পৌরসভা কাজ করেছে। মানুষ উন্নয়নেই ভোট দেবে এবং এই কথাই বলতে পারি। এবং আমার মনে হয় যে এর আগে যতবার ভোট রয়েছে তার থেকেও বেশি ভোটে সৌগতদা জিতবেন এবং সায়ন্তিকাও আগে যিনি জিতেছিলেন তার থেকেও বেশি ভোটে সায়ন্তিকা ব্যানার্জি। সায়ন্তিকাকে ভোট দিন, জোড়া ভুলে চাপ দিন। 3 নম্বর বটন থেকে সৌগত রায়কে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। 3 নম্বর বটন থেকে সায়ন্তিকা ব্যানার্জিকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। ভোট দেবেন কোনখানে? জোড়া ভুলের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? জোড়া ভুলের মাঝখানে। লক্ষ্মী ভাণ্ডারে ভোট দিন, জোড়া ভুলে চাপ দিন। ছাত্রছাত্রীর ভোট দিন, জোড়া ভুলে চাপ দিন। ছাত্রছাত্রীকে ভোট দিন, জোড়া ভুলে চাপ দিন। পাড়ায় পাড়ায় জানিয়ে দিন, জোড়া ভুলে চাপ দিন। 1 জুন আসছে দিন, জোড়া ভুলে চাপ দিন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস শিক্ষা দিলেও বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। এই লড়াই নেত্রীকে, মমতা ব্যানার্জি, ভারতবর্ষের নেত্রীকে। উন্নয়ন করেছি, যেভাবে আপনাদের পাশে থেকেছি, করোনা থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, দুয়ারে সরকারের ক্যাম্পে যেভাবে মানুষ পরিষেবা পেয়েছে, আমাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে, সেভাবেই আপনারা এই উন্নয়ন, এই পরিষেবা আমরা দিতে পেরেছি। আমরা শুধু 34 বছর যারা বাংলার শাসন করেছিল, তারা যে অত্যাচার রাজ কায়েম করেছিল, আজকে কিন্তু সকলে শান্তিতে আছে, গণতান্ত্রিক পরিবেশ বজায় আছে। দয়া করে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে কখনোই বাংলার এই কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে ধ্বংস হতে দেবেন না। আপনাদের কাছে আবেদন, শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী লোকসভায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এতদ অঞ্চলের সুধী নাগরিকবৃন্দের কাছে আমাদের এই অনুরোধ, সকাল সকাল ভোট দিন, 3 নম্বর বোতাম টিপে 1 জুন অধ্যাপক সৌগত রায়কে ভোট দিন এবং 1 জুন আমাদের সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভা উপনির্বাচনে তাকেও 3 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আশা, এই আকাঙ্ক্ষা রাখলাম এবং প্রচারের শেষ লগ্নে এসে আপনাদের কাছে এই আবেদন করে নিয়ে আমরা শেষ মুহূর্তে আপনাদের কাছে এসেছি, আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়